এবার রাফসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বাবা মাকে নিয়ে অডি গাড়ি উপহার দিয়ে ভাইরাল হওয়া রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ উঠেছে। ব্যাংক থেকে ৩ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি, তার ফলে তাদের নামে মামলা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। রাফসান দা ছোট ভাই, যাকে আমরা ফুড ব্লগার হিসেবে চিনি, যে কিনা গত কয়েকদিন আগে তার বাবাকে এবং মাকে একটি গাড়ি উপহার দেয়, যেটি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নানা রকম ভাবে সমালোচনা হচ্ছে যে সে প্রায় 2 কোটি টাকা দামে গাড়ি উপহার দিয়েছে তার বাবা মাকে। অথচ গত 2 দিন আগে ফেসবুক থেকে একটি জিনিস ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে রাফসান দার ছোট ভাইয়ের পরিবারের 3 কোটি টাকা ব্যাংক লোন রয়েছে। সেই লোন রেখে রাফসান দার ছোট ভাই কেন তার বাবা মাকে 2 কোটি টাকার গাড়ি গিফট দিয়েছে? কেউ তো বলছে সে গাড়ি উপহার না দিয়ে লোনটা দিতে পারতো। সেটা নিয়ে অবশেষে আর না পেরে রাফসান দার ছোট ভাই মুখ খুলেছেন। সে মুখ খুলে কি কি বলেছেন সেটি সম্পর্কে আমরা জানবো। চলুন আমরা কথা না বলে সেই ভিডিওটা সর্বপ্রথম দেখে আসি যে রাফসান দার ছোট ভাই কি কি বলেছে সেই লোনের ব্যাপারে। সো আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দেখছি যেখানে বলা হয়েছিল আমি নাকি একটা 2 কোটি টাকার গাড়ি কিনছি আর আমার বাবার নাকি 3 কোটি টাকা লোন। এখন আমি একটা জিনিস বলি, এখানে কিছু ভুল তথ্য আছে, মিস ইনফরমেশন আছে। প্রথম জিনিস, এই গাড়ির দাম 2 কোটি টাকার আশেপাশেও না। এটা একটু চেক করে দেখেন, এটা অনেকেই জানে। অ্যান্ড তারপরের জিনিস, আমার মা বাবার কি একটা কোম্পানি ছিল? হ্যাঁ। কোম্পানি কি লোন নিয়েছিল? হ্যাঁ। কোম্পানি আর ব্যাংক দুইটার মধ্যে কি একটা ডিসপিউট হয়েছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস ম্যাচ করে নাই? হ্যাঁ। তারপর কি? তারপর দুই পার্টি কোর্টে গেছে। বিকজ একটা জিনিস হচ্ছে, এই যে লোন যে নেওয়া হয়েছে, লোন তো ভাই চেহারা দেখে লোন দিয়ে দেয় না। লোন দেয় একটা বন্ধক, নাহলে একটা মর্টগেজ রেখে নিতে হয়, যেখানে আমরা আমাদের একটা জমি দিছি। এখন জিনিসটা যেটা হয়েছে, এই যে জমিটা, এই জমিটার দাম ধরে নেন আপনি 10 টাকা, আর আমরা লোন যেটা নিছি 1 টাকা। সো এখন ওই পার্টিটা চায় যে 1 টাকা দিয়ে 10 টাকার এটা নিয়ে নেওয়ার। বাট একটা জিনিস, এইটার জন্য ফেয়ার না। তারপর একটা গুড সিটিজেন কি করবে? কোর্টের কাছে যাবে। কোর্টের কাছে যাওয়ার পর হোয়াটস গোনা হ্যাপেন? ব্যাংকেরও কথা শুনবে, আমাদেরও কথা শুনবে। যার লজিকটা যেটা ঠিক মনে করবে, আমাদের ব্রাইটেস্ট জাজেসরা ওইটাই। অ্যান্ড দেন ওরা শুনলো, অ্যান্ড আমাদের কথায় লজিক পেলো, পরে আমাদের স্টে দিছে। তার মানে হ্যাঁ, আমরা এখনো রায় দিচ্ছি না, আমরা কত অ্যামাউন্ট আপনি ব্যাক দিবেন জানাবো। আচ্ছা, এইটা হলো। এখন আমি আমার ব্যাপার আসি। আমি ইফতেখার রাফসান, আমি নর্মালি ভিডিওস বানাই। আমি কি লোন নিছি? না। আমার মা বাবা লোন দিছে? হ্যাঁ। বাট আমার একটা, এইখানে আমি ফেসবুকে দেখতেছি একটা মোরাল অব্লিগেশন আমারে শিখাচ্ছে যে আমার লোনের টাকাটা গাড়ি না কিনে দেওয়া উচিত। ভাই, এটা আপনার চিন্তা করতে হবে না। আমি নিজেরে যথেষ্ট ভালো একটা সন্তান মনে করি। খালি আমি না, আমার বড় ভাইও। আমরা আমাদের ফ্যামিলিকে কোভিডের সময় যখন আমাদের বিজনেস ডাউন খাইছে তখন থেকে সাপোর্ট করি। অ্যান্ড দ্য থিং ইজ, আমাদের তো অ্যামাউন্ট জানাবে, তারপর না আমরা পে ব্যাক করবো। অ্যান্ড এইটা যতদিন আমরা না জানি, কেমনে কেমনে পে ব্যাক করবো? অ্যামাউন্টটা কি আপনি আমাকে বলতে পারবেন? ভাই, আপনি আমাকে এসে বলবেন যে অ্যামাউন্ট এটা এটা এটা? আপনি কোর্ট না। অ্যান্ড যতক্ষণ এই অ্যামাউন্টটা না জানি, এখন যদি আমি একটা আইসক্রিম খেতে যাই, বলবে ভাই আপনি আইসক্রিম খেন না, আইসক্রিমের টাকা দিয়ে আপনি লোনের এটা দিতে পারতেন। একটা ঘড়ি কিনতে, ঘড়ি কিনেন না, ঘড়ির টাকা দিয়ে তো আপনি লোনের টাকা শোধ করতে পারতেন। ভাই, জিনিসটা হচ্ছে, আপনার একটা জিনিস বুঝতে হবে, আমার আর আমার ভাইয়ের সামর্থ্যটা আছে একটা গাড়ি দেওয়া, সাথে একটা লোনের এটা পে ব্যাক করা। সো আপনি এসে এটা কখনোই বলতে পারেন না। আপনি যদি এত বুঝেন, আপনি আমাকে অ্যামাউন্টটা বললেন, তাহলে কত দিতে হবে? আপনি তো কোর্ট না ভাই। এন্ড তারপরের জিনিস, আমি যদি আমার বাবার কথা বলি, আমার বাবা একটা সেনাবাহিনীর অফিসার, সে তার লাইফ সার্ভ করছে এই দেশের জন্য। এন্ড আরেকটা জিনিস, আমরা কি দেশের বাইরে পালাই গেছি? আমরা কি 1,000 কোটি টাকা নিয়েছি? না ভাই, উই আর হিয়ার, আমরা দেশে আসি। যখন আমরা জানবো যে কোর্ট রায় দিবে যে এইটা 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 অ্যামাউন্ট, আমরা দিয়ে দিব। তার আগ দিয়ে কারোর রাইটস নাই বলার। এইটা ইভেন মানে মোরাল পুলিশিং করা, এইসব কোনো কিছুর আপনারা এক সাইড অফ দ্য স্টোরি জেনে কখনো এটা বলতে পারেন না। এন্ড ভাই, যেই লেভেলের মিস ইনফরমেশন ছড়াচ্ছে, ভাই আপনারা একটা গল্পের এক সাইড শুনে কখনো জাজ করতে পারবেন না, দুই সাইডই শুনেন। এন্ড অনেক মানুষ লোন নেয়, 1,000 কোটি টাকা লোন নিয়ে চলে যায়। ভাই, আমাদের লোন ইন্টেনশন কখনো ছিল না লোন নিয়ে যে আমরা মেরে দিব। আমাদের ব্যবসার পরিস্থিতি ভালো হয় নাই ওই সময়।
ভাই তারপর সব মিলাই যখন কোভিড হয়েছে পুরো পৃথিবীর সবাই সাফার করছে, ওই টাইমে আমরা গাড়িটা বিক্রি করে দিছি, আমাদের আগের যে গাড়িটা ছিল। And তখন আই গেস আমার ইচ্ছাটা ছিল তখন থেকে যে আমি আমার মা বাবাকে একটা গাড়ি কিনে দিব। And এটা আমি জানি প্রত্যেকটা সন্তানেরই একটা ইচ্ছা। এন্ড ভাই যেই লেভেলের মিস ইনফরমেশন ছড়াচ্ছেন, আমি আমার আইনজীবীর সাথে কথা বলছি, আমি আইনি ব্যবস্থা নিব, কারণ এইখানে সাব জুডিশিয়ারি ম্যাটার্স নিয়ে কথা হচ্ছে। এন্ড ফাইনাল জিনিসটা ভাই, এই দেশে আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু করতে চান, ভাই পোস্ট দিয়েন না। থ্যাংক ইউ। তো দর্শক শ্রোতা, আপনারা শুনতে পেলেন যে রাফসানদার ছোট ভাই কি বলেছেন। রাফসানদার ছোট ভাই বলেছেন যে হ্যাঁ, ব্যাংক তাদের কাছ থেকে লোন পাবে, কিন্তু তাদের একটি কোম্পানি ছিল, সেই কোম্পানি পাবো তা না। আর ব্যাংক থেকে লোন আনার সময় তাকে একটি জমি বুঝিয়ে দেওয়া হয়েছিল ব্যাংকে। বর্তমানে তাদের এই লোন নিয়ে এবং জমি নিয়ে কোর্টের মধ্যে আলোচনা চলছে, কোর্টের মধ্যে এটির জন্য বিচার হচ্ছে। কোর্ট কি সিদ্ধান্ত নিবে সেটার উপর ডিপেন্ড করে তারা তারপর লোন পরিশোধ করবে, এটাই বলছে রাফসানদার ছোট ভাই। আসলে আমরা শুধু শুধু যেটাই পাই সেটা নিয়ে বেশি বেশি মেতে ফেলি। এবং রাফসানদার ছোট ভাই যে সময় গাড়ি উপহার দিল তখন তাকে সবাই বাহবা দিল, আর যখন এই ঋণের কথা বেরিয়ে আসলো তখন আবার সবাই বললো যে গাড়ি উপহার না দিয়ে ঋণ দিতে পারতো। আসলে যার যার পরিবারের কথা সে ভালো জানে। আর সে এটা বলছে যে আমি বাবা মায়ের যথেষ্ট ভালো ছেলে এবং আমার বড় ভাইও যথেষ্ট ভালো ছেলে, আমাদের সামর্থ্য রয়েছে লোন দেওয়ার, চিন্তা করবেন না, আমি লোন দিব, এটি বলছে রাফসানদার ছোট ভাই। আমরা কি তাদের ব্যক্তিগত জিনিস নিয়ে আঘাত করি? ব্যক্তিগতভাবে তাদের কাছ থেকে লোন পাবে, ব্যাংকে লোন দিয়েছে, লোন নিবে।